আসসালামু আলাইকুম। এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। আমার নাম মোহাম্মদ ওয়াইস প্রণী। আজকে আমি আপনাদেরকে স্টোরি রাইটিং দেখাবো। আমার মনে হয় না আগে কখনো আপনারা স্টোরি রাইটিং এর শর্ট ফর্ম পেয়েছেন, কখনো কোথাও দেখেছেন বা কোনো প্ল্যাটফর্ম আপনাদেরকে করিয়েছে যে স্টোরি মাত্র একটা মুখস্থ রাখলেও বাকিগুলো ইজিলি করা যায়, এমন কোনো জায়গায় মনে হয় না আগে আপনারা পেয়েছেন। পেয়ে থাকলে আলহামদুলিল্লাহ। এমন একটা ফরম্যাট দিয়েছি আমি যেখানে আপনি যে কোনো ধরনের স্টোরি যাই আসুক না কেন সবগুলো জাস্ট একটা মুখস্থ করবেন, বাকিটা লিখতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা বলে নিই, যারা পুরোপুরি পারেন কোন স্টোরিটা 100% পারেন, তাহলে তারা এই ফরম্যাটটা লেখার চেষ্টা করবেন না। কাদের জন্য তাহলে এটা? প্রথমত সকলের জন্য। সাপোজ আপনাকে এসছে যে এমন একটা স্টোরি ফার্স্টের দিকে দেওয়া আছে। আমরা জানি কোন স্টোরির ক্ষেত্রে প্রথম 1 থেকে 2 থেকে 3 লাইন দেওয়া থাকে। এই যে 2 লাইন দেওয়া থাকলো, আপনি এই 2 লাইন থেকে বুঝতেই পারছেন এইটা কোন ধরনের স্টোরি কাহিনীটা কি, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা লিখতে পারেন। আরেকটা জিনিস, আপনার কোনো কিছু মুখস্থ থাকে না, একটা মুখস্থ করতে পারেন না, জাস্ট একটা মুখস্থ করবেন, এটা পড়ে যাবেন। পরীক্ষায় যাই দিক, উটকাটার দিক উটকাটার, টু ফ্রেন্ডেরটা দিক টু ফ্রেন্ড, তারপরে আপনার গ্রেডি ম্যান দিক গ্রেডি ম্যান, তারপরে আপনার থার্স্টি পুরো দিক সেটা দিতে পারে, হেয়ার এন্ড টর্টেজ দিক, এনিথিং যাবতীয় কিছু আছে, শুধুমাত্র একটা স্টোরি করবেন, বাকিগুলো হয়ে যাবে। কিভাবে প্রসেসে লিখবেন, কোথায় বেশি লিখলে সবচেয়ে নাম্বার বেশি দিবে, এ টু জেড বিস্তারিত আজকে আলোচনা করব। কতটুকু লিখবেন সবকিছু। তার আগে আপনারা একটু শিওর করেন আমার কথাটা ঠিক করে শুনতে পাচ্ছেন, আমার বোর্ডটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, নেটওয়ার্ক কিছুটা প্রবলেম হতে পারে এবং লাইটিং কিছু প্রবলেম আছে, না দেখা গেলে বা না কথা শোনা গেলে একটু জানান, ইনশাল্লাহ আমি ঠিক করার চেষ্টা করব। আমরা লাইভটা আশা করছি 1 মিনিটের মধ্যে স্টার্টিং করব। আপনার ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট দিয়ে দিন অথবা তাদেরকে একটু শেয়ার করুন, তারাও যাতে এই ক্লাসগুলো করতে পারে। খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, আমি বললাম এখনো পর্যন্ত আপনারা এটা পাননি, সো খুব 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 ইম্পর্টেন্ট। ওকে, আমি জাস্ট 30 থেকে 40 সেকেন্ড মতো ওয়েট করব সকালে জয়েন করার জন্য। আর বোর্ড না দেখা গেলে মাস্ট জানাবেন। বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু জানিয়েন। হ্যাঁ, এখনো 2-1টা করে জয়েন হচ্ছেন, অনেকে জয়েন হচ্ছেন। জয়েন হন, কমেন্টে একটু জানান আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন কিনা। আপনারা যদি না জানান আমি কি করে বুঝবো যে বোর্ড দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না। আচ্ছা, একজন সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নতুন একজন জয়েন হয়েছে। ওকে, আচ্ছা, ততক্ষণ জয়েন হতে হতে কিছু কথা বলি। অনেকে দেখলাম একটা জিনিস মেসেজে বারবার দিচ্ছেন বা কমেন্ট করছেন যে স্যার এটা দাখিলের জন্য কিনা, তারপরে এটা কোন বোর্ডের জন্য, এটা দিনাজপুর বোর্ডে হবে কিনা। যেগুলো করাচ্ছি এগুলো সকল বোর্ডের জন্যই, নট অনলি দাখিলে লিখতে পারবেন, শুধুমাত্র ঢাকা বোর্ড পারবেন অন্য বোর্ড পারবেন না তা না, এগুলো সকল বোর্ডের জন্যই লিখতে পারবেন। সাজেশন গুলো যখন দেওয়া হবে তখন সেটা আমরা ইন্টিগ্রেট করে দিব। দাখিলের জন্য যখন করবো তখন দাখিলের জন্য আলাদাভাবে দিয়ে দিব। আপনাদের খুব বেশি প্যারা বা কষ্ট নেওয়ার দরকার নাই, আমরা সবকিছু এখানে ক্লিয়ার ভাবে দিয়ে দিব। আর রুটিন অলরেডি আমাদের মেড করা হয়ে গেছে, আজকের মধ্যে আপনারা গ্রুপে রুটিনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই অনুযায়ী আপনাদের ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আমি স্টোরি রাইটিংটা দেখাবো। দেখে মনে হচ্ছে এখানে কম লেখা, আসলে এটা কম না। কারণ কি দেখেন, আপনার পোস্টে আপনি জানেন 2 থেকে 3 লাইন দেওয়া থাকে। ওই 2-3 লাইন যদি আপনার খাতায় কনভার্ট করেন তাহলে দেখবেন হাফ পেজের বেশি অলরেডি লিখে ফেলেন, যেটা দেওয়া থাকে স্টার্টিং এ করা থাকে। পরবর্তীতে যদি আপনি এইগুলো টোটাল লেখেন তাহলে দেখবেন যে 2.5 পেজ পার হয়ে যাবে। 2.5 পেজ পার হয়ে 3 পেজ ধরা ধরা হবে, ইটস ইনাফ। আর মাঝখানে তো বলবোই কোন কিছু লিখতে হবে বা কি ইত্যাদি বৃত্তান্ত সব আলোচনা করবো, কিভাবে লিখবেন সেটাও জানিয়ে দেবো। শুধু আপনারা একটু নিয়মিত হন। হ্যাঁ, গতদিন বাংলা পরীক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আগের দিনের আইসিটির তুলনায় বাংলা পরীক্ষা বেশি দিয়েছেন, তবে খুব বেশি যে দিয়েছেন তা না। আগের দিনের তুলনায় হয়তো 5-7 জন মতো বেশি দিয়েছেন। ওভারঅল অনেকের মার্ক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। মার্কটা আজকে গ্রুপে পেয়ে যাবেন ইনশাল্লাহ রাতের মধ্যে। আর সবচেয়ে বড় কথা, কিছু জন দেখলাম 2 বার করে এক্সাম দিয়েছেন। এগুলো আমরা বুঝতে পারি আপনারা 2 বার দিয়েছেন, বাকি হয়েছে। সেইগুলো 2 বার দেওয়ার দরকার নেই। আপনি যে আমাদেরকে দেখানোর দরকার নেই, আপনি 20-20 পাইছেন, আপনি নিজের প্রিপারেশনটা হার্ড করেন, টপ লেভেলে করেন, এটাই আমরা খুশি, সমস্যা নেই। একবার দিয়েছেন ওইটাই। যাই হোক, এখন আমি কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, কমেন্টে একটু রিপ্লাই দিয়ে আমি ক্লাসে চলে আসবো। 10 সেকেন্ডের মধ্যে আমাদের ক্লাসের মেইন টপিকে আমি বলা শুরু করে দেবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেকে জয়েন করে গেছেন, আমার মনে হয় না আর সময় নষ্ট করা ঠিক হবে, আমি এখনই শুরু করে দিব। ওকে,
ওয়ালাইকুম আসসালাম। একজন সালাম দিছে, আর হ্যাঁ একজন বলেছে পিডিএফ দিয়ে দেওয়ার কথা। হ্যাঁ পিডিএফ আমরা ফুল, যখন দেখেন অলরেডি আপনারা জানেন আমি অ্যাপ্লিকেশন ফরম্যাট করাইছি, ডায়লগ গুলো করাইছি, ইমেল করাইছি, লেটার করাইছি, স্টোরি রাইটিং আসছি, আর যাবতীয় যখন কিছু একসাথে হয়ে যাবে আপনাদেরকে গ্রুপে আমরা পিডিএফ গুলো দিয়ে দেবো। আর এই ক্লাসে যেটা বলছেন এইগুলো নোট কিন্তু আমি ক্লাস শেষ হওয়ার পরপরই কি নোটগুলো দেখবেন কমেন্টে পিন করে দিই, কমেন্টে কিন্তু দিয়ে দেওয়া হয় নোট। সো আলাদাভাবে স্ক্রিনশট না নিলেও কোনো ধরনের সমস্যা নেই, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আর পিডিএফ মাস্ট বি দিয়ে দেবো। আর আমার মনে হয় পিডিএফ থেকে লেখাটা কোনো অংশে কম না, যে লিখে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে লিখে, ভেবেন না আমি লিখি, আমি লিখি না, তবে লেখাটা খুবই সুন্দর লেখা। যাই হোক, আমি মেন এখন টপিকে চলে যাব। এখন দেখেন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কোন ধরনের স্টোরি আপনি লিখতে পারবেন। ইউজুয়ালি যদি বলেন পরীক্ষায় দুই টাইপের স্টোরি দেয়। একটা কি, একটা হচ্ছে বিগত ঘটে গেছে এমন একটা ঘটনার স্টোরি দেয়। বিগত ঘটনা বলতে কি, আমরা জানি যে হেয়ার অ্যান্ড টর্টাইসের যে গল্প আছে, অর্থাৎ খরগোশ এবং কচ্ছপের, এই খেলায় কি যে লাস্টে যে আমরা দেখি যে কচ্ছপ চলতেই থাকে, হেয়ার অনেক মানে আত্মবিশ্বাসী হয়ে যায়, লাস্টে যে ঘুমায় পড়ে, পরবর্তীতে টর্টাইস অর্থাৎ কচ্ছপটা জিতে যায়। অর্থাৎ যা ছিল তাই। বা এমন একটা গল্প জানি কি যে একটা লোকের একটা রাজবংশী ছিল, প্রত্যেকদিন একটা সোনার ডিম পারতো, পরে একসাথে কেটে ফেলে। অর্থাৎ এই গল্পটার কোনো কিন্তু চেঞ্জ হয় না, যা ছিল তাই। আপনার পরীক্ষায় যদি তাই দেয় আপনাকে তাই লিখতে হবে, জাস্ট গেল। এখন কথা উঠছে তাই লিখতে হবে, ঠিক আছে, ওইগুলোও কিন্তু এই ফরম্যাটে লেখা যাবে। হ্যাঁ যাবে। এই স্টোরিটা যাবতীয় যত কিছু আছে, অর্থাৎ স্টোরি আমি বললাম দুই ধরনের, একটা যা ঘটেছে তাই, আর একটা এমন গল্প দেয় দেখবেন মাঝে মাঝে বললো যে সাপোজ একজন আপনার নাম দিবে, এখন আপনি হঠাৎ বাজারে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন যে আপনার বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, আপনার করণীয় কি। এখানে বিভিন্ন রকম হতে পারে, গল্পটা আপনার মতো করে বানাতে পারেন। আপনি বলতে পারেন কি যে আমার বন্ধুকে তখন আমি অ্যাম্বুলেন্সে তুলে দিব, বাকি কাজ শেষ। আরো বলতে পারেন যে অ্যাম্বুলেন্সে নিয়ে হসপিটালে যাবো, হসপিটালে যে সেখানে যাবতীয় কিছু দেখভাল করবো, ফ্যামিলিকে জানাবো, অনেক কিছু বলতে পারেন। মানে সব রকম আপনার মতো বানাতে পারেন, অর্থাৎ নিজের মতো বানাতে পারেন একটা, আর একটা যা ঘটেছে তাই লিখতে পারেন। এই যে দুইটা ফরম্যাট। এখন আমাদের যে স্টোরি ফরম্যাটটা এখানে লেখা, এইটাই দুই ধরনের স্টোরি ক্ষেত্রে লিখতে পারবেন। আমি বললাম দুইটার ক্ষেত্রেই লিখতে পারবেন। তবে হ্যাঁ একটা কথা, এখন দেখেন এই যে মনে করেন আপনাকে সাপোজ দিয়েছে টু ফ্রেন্ডের একটা গল্প আছে না, দুইজন বন্ধু পাশ দিয়ে যাচ্ছিল, একটা ভাল্লুক আসলো, আসার পরবর্তীতে একজন গাছে উঠলো, একজন মরার ভান করলো। এই যে গল্পটা আছে, যে 100% আমার লিখতে পারেন, পুরো জানা আছে, তার বলবো যে দরকার নেই, আপনি আপনার মতো লিখেন, ইটস বেস্ট। তারপরও যদি আপনারা কিছু লাইন আমাদের এখানে অ্যাড করেন, আমি বলে দিব, তাহলে দেখবেন আরো বেস্ট হয়ে যাচ্ছে, টপ ক্লাস লেভেলের একটা হচ্ছে। চলুন শুরু করা যাক। যারা পারেন তাদের জন্য এই ক্লাসটা, যারা কিচ্ছু পারেন না, কোনো কিছু মুখস্থ রাখতে পারেন না, একটা মুখস্থ করে যাবেন, জানেন 100% একটা স্টোরি দেবেই দেবে 15 মার্ক, সো একটা মুখস্থ করে বাকি হয়ে যাবে। খুব বেশি কথা না বলছি এই জন্য যাতে আপনারা ক্লিয়ারলি বুঝেন, কারণ অনেকে জিজ্ঞেস করবেন ভাইয়া আমি তো এটা পারি, ওইটা মুখস্থ করে ব্যায়াম মন করবে ইত্যাদি। সকলের জন্য এই বিষয়টা বলছি। সো ফার্স্টে কি করবেন দেখেন, প্রত্যেকটা স্টোরির কিন্তু আলাদা আলাদা মার্কিং আছে। মার্কিং বলতে অনেকে টাইটেলটা দেয় না, টাইটেল যদি না দেন তাহলে এক মার্ক ওখান থেকে কেটে নেয়। অর্থাৎ দেখেন সাপোজ মনে করেন, আমি একটা জিনিসটা বুঝাই, আমাদের মনে করেন যে এসছে হেয়ার অ্যান্ড টর্টয়েসটা এসছে সাপোজ, তাহলে আপনি কি করবেন এখানে দ্য স্টোরি অফ হেয়ার অ্যান্ড টর্টয়েস। সাপোজ এসছে মনে করেন থার্স্টি কুরো, অর্থাৎ তৃষ্ণান্ত কাক, তাহলে লিখবেন কি দ্য স্টোরি অফ থার্স্টি কুরো। এই কথাটা একটা জিনিস কনফিউজ থাকে, দুই জিনিস থাকে, একটা হয় কি লাইন আর একটা মোরাল আছে, মানে মোরালটাই দেখি এখানে লিখে দেয়। আসলে মোরাল এখানে লিখে দেওয়াটা খুব একটা বেশি হয় না। যেমন দেখেন এই থার্স্টি কুরোর মোরালটা কি হতে পারে, ইচ্ছা থাকলে উপায় হয়, হয় দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে, তাই না? ইটস দ্য বেস্ট হয়। সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আমি যদি সেই বিষয়টা নিয়ে খুব আলোচনা করি তাহলে বলতে পারবো, ওকে শোনেন একটা ইয়ে দেখলাম কমেন্ট বা ইত্যাদিতে খুব ভালোভাবে একটা ইয়ে জিনিস করে দিচ্ছি। দেখেন সবচেয়ে বেস্ট যে ওয়েটা আমরা আপনাদেরকে ইয়ে বলবো, আগে কি বললাম, যদি মনে করেন যে সাপোজ থার্স্টি করে এসছে, আপনারা এখানে লেখেন কি স্টোরির এই জায়গায় হোয়ার দেয়ার ইজ এ অয়েল দেয়ার ইজ এ ওয়ে লেখেন, অর্থাৎ ইচ্ছা থাকলে উপায় হয়। এটা কিন্তু মোরাল স্টোরি, মোরাল অফ দি স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি প্রথমে লেখাটা খুব ভালো লাগে না বা ভালো হয় না। অনেক গাইডও লেখা থাকে, গাইড লেখা থাকলে আমি বলবো এটা লিখবেন না, ওটা যদি মনেই থাকে আপনার মোরালটা লাস্টে লিখবেন, মোরাল মোরাল বলে লিখে
ওই কথাটা লিখে দিবেন। যদি লিখেন বেস্ট হবে, ইস বেস্ট। মোরাল যদি মনে না থাকে লিখেন না, তাহলে কি লিখতে পারেন, ওইটা লিখতে পারেন। তাই স্টোরি অফ থার্স্টিক্রো, বা এমনও লিখতে পারেন, ওইটা যদি না লেখেন ডিরেক্টলি লিখতে পারেন থার্স্টিক্রো, দা থার্স্টিক্রো, এই কথাটা লিখলেও হবে। হেয়ার অ্যান্ড টর্টয়েস, এইটা লিখলেও হবে, বা এইভাবে যদি লিখেন ইজ বেস্ট হয়। তাই স্টোরি অফ দিয়ে দিলেন। এবার দেখেন একটা জিনিস সবচেয়ে বেস্ট কি হয় জানেন, আরো ভালো হয়। সাপোজ মনে করেন হেয়ার অ্যান্ড টর্টয়েস কথাটা লিখবেন না, বা আরো যদি লেখেন, মনে করেন আপনি লিখতে যাচ্ছেন কি দ্য থার্স্টিক্রো লিখতে চাচ্ছেন, অথবা মনে করেন লিখতে চাচ্ছেন দ্য গ্রেডি ম্যান অ্যান্ড হিজ গোজ, এমন কথা যে লিখতে যাচ্ছেন, যখন লিখা স্টার্টিং করবেন একটা কাজ করবেন, সাপোজ এই জায়গাটায় দুইটা কোটেশন দিবেন, তাহলে আরো সুন্দর হয়। এবার ভিতরে মনে করেন আপনি যেটারে লিখতে যাচ্ছেন, যে কোনো কিছু, মনে করেন থার্স্টিক্রো, থার্স্টি, এখান থেকে মনে করেন স্টার্টিং করবেন, সাপোজ থার্স্টিক্রো যেখানে শেষ হবে সেখান দিয়ে এমন কি করবেন, এমন একটা কোটেশন দিবেন, দিলে দেখবেন আরো সুন্দর হয় এবং বেস্ট হবে, বুঝছেন? আর যদি না দেন এর জন্য আলাদাভাবে কোনো একটা সমস্যা হয় না, দিলে দেখতে সুন্দর হয়। আচ্ছা যাই গেলাম, আই থিঙ্ক টাইটেল লেখাটা আপনারা বুঝছেন, টাইটেল বা হেডলাইন মাস্ট একটা দিতে হবে, কিন্তু এটা মোরাল নয়, মাথায় রাখবেন। মোরাল আর টাইটেল এক জিনিস নয়। আমাদের মধ্যে এমনটা দিতে পারেন, দ্য হিস্টোরি অফ থার্স্টিক্রো লিখতে পারেন, অথবা ডিরেক্টলি থার্স্টিক্রোর কথাটাও লিখতে পারেন। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। ওকে, এবার নেক্সট কি করবেন দেখেন, এবার দেখবেন প্রশ্নে 2 থেকে 2.5 লাইন দেওয়া থাকে, মানে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ লিভ ইন এ ক্রো লিখে থাকে, লিভ ইন এ থার্স্টিক্রো, বা যেভাবে থাকে কোশ্চেন দেখবেন 2 থেকে 2.5 লাইন প্রোভাইড থাকে। সুন্দর করে চোখ দিয়ে দেখবেন, প্রয়োজনে চশমা দিয়ে দেখবেন, যা লেখা এ টু জেড কপি টু পেস্ট প্রথম লাইন থেকে শুরু করবেন। অনেকে পাকনামি করে, প্রথমে করবেন না, যা আছে তাই প্রথমে যা লেখা কোশ্চেনে এ টু জেড সেভাবে তুলবেন, অর্থাৎ কোশ্চেন যা দেওয়া লাইনগুলো সুন্দরভাবে কি করবেন, তুলে ফেলবেন। যেখানে যা আছে এ টু জেড কপি টু পেস্ট যাকে বলে সেটাই তুলবেন। এবার তুললেন, তোলার পরে যে একবার শুরু করবেন হচ্ছে এখান থেকে আমাদের লেখাটা কি করতে হবে, আপনাকে স্টার্টিং করতে হবে। কিভাবে স্টার্টিং করবেন দেখেন, আর লেখাগুলো এত সহজ ভাবে দেওয়া আছে আমাদের এখানে, লাইনগুলো খুব ইজিলি লিখতে পারবেন। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করে গ্যাপ কতটুকু দেবে, দেখেন এই যে টাইটেলটা দিবেন, আমাদের বোর্ডে ধরানোর জন্য আমরা ছোট করে লিখছি, টাইটেল দিলেন, দিয়ার মিনিমাম মনে করেন আপনাদের এই যে খাতা দিয়েতে 2 আঙ্গুল মতো আছে না, 2 আঙ্গুল মতো ফাঁকা নেবেন এরকম দিয়ে, পরে আবার এখান থেকে স্টার্টিং করবেন, একদম শুরু থেকে স্টার্টিং করবেন, কোশ্চেনে যা আছে হুবহু কপি টু পেস্ট ওই পর্যন্ত তুলবেন। পরে কিভাবে লিখবেন তাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তার আগে দেখেন, এই পর্যন্ত আপনারা যদি কেউ না বুঝে থাকেন মাস্ট বি বলবেন। আলহামদুলিল্লাহ, অনেকে লাইভ ক্লাসটি করছেন, কোন ধরনের প্রবলেম আছে কিনা? সালাম দিছে, ওকে, আচ্ছা অনেক সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে, আমি স্টার্টিং করছি। দেখেন ফার্স্টে কি বললাম, কোশ্চেনে যা থাকে টু পেস্ট সেটুকুনি তুলবেন। यस, ওকে। দেখেন এবার পরে কি করবেন, পরে এখানে শুরু করবেন, কোশ্চেনে যা আছে তাই তুলে ফেললেন, তোলার পরে লাইন স্টার্ট করবেন। দ্য ফলোইং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট, অর্থাৎ আমি কিন্তু বলছি আপনার ওই গল্পটা সম্পর্কে মনে নাই, আর যদি আরো বেস্ট করে লিখতে চান তাহলে আমি আরো একটা কথা বলি, বেস্ট 15 পেতে চাচ্ছেন তাহলে কি করবেন, কোশ্চেনে যে 2 লাইন আছে 2 লাইন হুবহু তুলবেন, একদম এই পর্যন্ত মনে করেন যে 2 লাইন তুলে ফেলেছি, আপনার খাতায় 2 লাইন তুলেছেন, খুব ওই 2 লাইন আপনার খাতায় তুলে দেখবেন প্রায় হাফ পেজ মতো লেখা হয়ে গেছে। এবার যদি পূর্ণাঙ্গ নাম্বার পেতে চান, সাপোজ আপনার থার্স্টিক্রো এসেছে, থার্স্টিক্রো সাপোজ ওখানে কি দেওয়া থাকতে পারে, প্রথমে ওয়ান্স দেয়ার ওয়াজ এ লিফট এ ক্রো, আপনার দিয়ে দেশে এমন থাকলো যে সে খুব আপনার ক্লান্ত হচ্ছে, খুব তৃষ্ণার্ত ছিল, তার প্রচুর পানি পিপাসা লেগেছে। এবার ওর পরে যদি আপনি ওই গল্প সম্পর্কে 3 থেকে 4টা সেন্টেন্স লিখতে পারেন, আমি বললাম কত, 3 থেকে 4টা মাত্র সেন্টেন্স যদি আপনি লিখতে পারেন ওই থার্স্টিক্রো সম্পর্কে, তাহলে দেখবেন আপনার 100% পুরো নাম্বারই দিবে, যদি 3 থেকে 4টা সেন্টেন্স লিখতে পারেন থার্স্টিক্রো সম্পর্কে। আর যদি মনে করেন না পারেন, তাদের জন্য কি এটা কিন্তু প্রযোজ্য হবে। আর যদি পারেন তাহলে কি করবেন, প্রশ্নে যা আছে সেটুকুনি তুলবেন, তোলার পরে 3 থেকে 4টা সেন্টেন্স আপনি কি করবেন, অ্যাড করবেন। থার্স্টিক্রো আসলে থার্স্টিক্রো যদি দেয় যে আপনাকে সাপোজ দিল যে রবার্ট ব্রুশের গল্প সম্পর্কে, রবার্ট ব্রুশের ওইটার প্রথম 2 লাইন যা আছে তাই তুলবেন, তোলার পরে 3 থেকে 4টা সেন্টেন্স অ্যাড করবেন যদি পারেন। আর যদি না পারেন, মনে নাই, কোনো কিছু নাই, ডিরেক্ট এখান থেকে হিট করা শুরু করবেন। আর যাদের মনে আছে ওই 3 থেকে 4টা সেন্টেন্স দিলেন, বা যদি আপনি দেখছেন যে না ওই গল্পটা আরো লিখতে পাচ্ছি, খুব ভালোভাবেই পাচ্ছে, তাহলে তাদের জন্য আলহামদুলিল্লাহ, লিখেন, আপনি তো ভালোই পারেন, লিখে ফেলেন, ডাজন্ট ম্যাটার। আপনি ভালো পারলে আপনি সবকিছু লিখে ফেলবেন, শেষ, কোনো কাহিনী নেই। আপনি যদি ভালো পারেন তাহলে আপনার জন্য বলবে এই লাইন লিখুন না, প্রথম থেকে এই পর্যন্ত আপনার জন্য না,
আপনি যদি পুরোটাই ওই সব গল্প সম্পর্কে মুখস্থ থাকে, 100% কনফিডেন্স থাকেন আমি পারবোই, আমি বলবো এখান থেকে এই পর্যন্ত আপনার জন্য না, লাস্টের এই যে 2 লাইন, এই লাস্ট 2 লাইনটা লিখে দিবেন, আপনার দেখবেন বেস্ট হয়ে গেছে। শুধু আপনার জন্য কোন জিনিসটা, এই যে টাইটেল লেখাটা শিখালাম আর নিচে মোরাল দেওয়াটা শিখালাম, এই দুটোটা শিখে লেখাটা রাখেন। আর যাদের ক্ষেত্রে বললাম যে হাফসা মনে থাকে, অর্ধেক মনে আছে বা কিছুই মনে নেই, তাদের জন্য এটা ইটস বেস্ট। ফার্স্টে প্রশ্ন যা আছে তাই তুলবেন, তোলার পরে যদি 2-3 লাইন মনে থাকে লিখবেন, না মনে থাকলে কোনো সমস্যা নেই, এখান থেকে লিখবেন। দ্য ফলোইং স্টোরি ইজ ভেরি প্লেজেন্ট, অর্থাৎ এই গল্পটা কি খুবই একটা চমৎকার বলতে পারেন, খুবই ভালো বলতে পারেন, যে কোনো কিছু বলবেন সবকিছুর সাথে ফিট হবে। নেক্সট কি আছে, ইন দিস স্টোরি দেয়ার ইজ ওয়ান সিচুয়েশন ইন হুইচ ক্যারেক্টার হু ইজ চিফ ফিগার ইন স্টোরি, অর্থাৎ বলছে এই গল্পে যে কোনো সময় একজনের ব্যক্তিত্ব প্রচুর পরিমাণে ফুটে ওঠে, সেটা যে কোনো গল্পের ক্ষেত্রে হোক। সাপোজ মনে করেন ফার্স্ট কুরোর ক্ষেত্রে হোক, আমরা কার ইয়েটা সবচেয়ে বেশি ফুটে উঠছে, কুরোরটা। সাপোজ রবার্ট ব্রুশের ক্ষেত্রে হোক, রবার্ট ব্রুশের জিনিসটা ওখানে ফুটে উঠছে, শেখ সাদের গল্প, শেখ সাদেরটা ফুটে উঠছে। এবং দ্য গ্রেডি ম্যান, মনে করেন যে সাপোজ আপনার শেখ বুজ এর ইয়ে হচ্ছে, সেখানে কি গ্রেডি ম্যানেরটা ফুটে উঠছে, 2 বন্ধুর কথাটা ওখানে ফুটে উঠছে, কারটা বেশি ইম্পর্টেন্ট রোল পালন করছে। তাহলে যে গল্প দিবেন সেই গল্পের সাথে খাপে খাপ, একদম বলে না খাপে খাপ পঞ্চুর বাপ, ঠিক বিষয়টা তাই হবে, খাপে খাপ একদম মেসেজ হবে। তাহলে দেখেন যাই দিবেন তাই ঠিক হবে। নেক্সট কি লিখতে পারি, as we come to know through this story here is suspense that, অর্থাৎ বলিনি এমন থ্রিলার ঘটছে বা এই স্টোরিতে এমন সাসপেন্স ঘটছে, এরকম হয়, তখন বলতে পারি makes to story entertaining, অর্থাৎ এমন এই যে হঠাৎ করে আমার সাসপেন্স ঘটেছে বা হঠাৎ করে এই বিষয়টা ঘটার জন্য এটা কি করেছে আরো ইন্টারেস্টিং তৈরি হয়ে গেছে। সাপোজ দেখেন যদি হেয়ার এন্ড টর্টয়েসের ক্ষেত্রে বলি, আমরা দেখছি যে হেয়ার এক দৌড়ে চলে গেছে, যে ঘুমায় পড়ছে, যে ঘুমাই যে পড়লো, এই সাসপেন্সটাই কিন্তু এই গল্পটাকে আরো কি ইন্টারেস্টিং করেছে, যার জন্য টর্টয়েস আগাই গেছে বা ফাস্ট হয়েছে, এটাই কিন্তু একটা নেক্সট এ করছে। এভরিথিং যার সাথে দেবেন তাই। আপনি রবার্ট ব্রুশের কাহিনী যান, যখনই মাকুসাটা এসছে তখনই কি একটা সাসপেন্স ঘটাইছে, ইন্টারেস্টিং তৈরি করেছে আরো, যাই করবেন তাই। 2 বন্ধুর ক্ষেত্রে যখন বিয়ারটা কাছে এসলো তখনই সাসপেন্স ঘটাইছে। সো দেখেন যে গল্পের সাথে দিবেন সেই গল্পই ফিট হবে। সো একটা স্টোরি পড়ে যাবতীয় কিছু কিন্তু আপনার আজকেই শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। দেখেন নেক্সট কি, দ্য স্টোরি বেসড অন এ সিচুয়েশন হুইচ ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ, বলছে এটা কিন্তু মানব জীবনের সাথে এই গল্পটা কোনো না কোনো অংশে মিল আছে। আপনি যদি রবার্ট ব্রুশের গল্পের ক্ষেত্রে যান, বারবার পরাজিত হয়ে সাপোজ একটা মাকুসা দিয়ে দেখে তার মনে আসে যে ও যদি বারবার পরাজিত হওয়ার পরও জিতে, আমি কেন পারবো না, একটা আমাদের মধ্যে শিক্ষা। তাহলে হেয়ার অ্যান্ড টর্টয়েসের ক্ষেত্রে কি শিখায় আমাদেরকে, ওই যে মানে প্রত্যেকটা মোরালটা দেখেন আমাদের মানব জীবনের সাথে কিন্তু কাজে লাগে। অর্থাৎ হেয়ার অ্যান্ড টর্টয়েসই শিখায়, তুমি লিখে থাকো, অল্প পাচ্ছ। এই যে এইটা কিন্তু একটা দেখেন শুধু অন্যদের না, আপনাদের স্টুডেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট যারা পড়া পারেন না, ভাবেন কিছু পারে না, কিচ্ছু হবে না, ফেল করবে, আপনারা লেগে থাকেন না কেন? আল্লাহ তাআলা তো চাইলে তাকদীর পর্যন্ত পরিবর্তন করতে পারে। যখন দেখবে আমার বান্দা বস্তু চেষ্টা করছে, কেন করবে না? অবশ্যই হতে পারে। আপনি লেগে থাকেন, দেখবেন যে অনেক মেধাবী স্টুডেন্ট পড়াশোনা করে না, রেজাল্ট খারাপ হতেই পারে, কিন্তু আপনি যদি পরিশ্রমী হন, প্রচুর কঠোর পরিশ্রম করছেন, আল্লাহ ইনশাআল্লাহ তাকদীর আপনার জন্য তো দিবেই, কেন দিবে না? আপনি ভালো কাজ করছেন, সবকিছু ট্রাই করছেন, অবশ্যই দিবে, আপনার যদি চাওয়া বা পাওয়াটা কি থাকে, সৎ ইচ্ছা থাকে। ওকে, চাই হলো। তাহলে এই পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে কিন্তু বুঝে গেলেন, যেই গল্প আছে সেই গল্পের সাথে ফিটফাট, কোনো কিছু কিন্তু আলাদা নাই। আমি আগেও বলছি, আপনারা যারা ভালোভাবে যে কোনো গল্প লিখতে পারেন তারা লিখবেন, ডাজেন্ট ম্যাটার, তারা তাদের মতো লিখবেন, তারা তো টপার, তারা তো এমনিই পাবেন 14-15। সো যারা পারে না বা যাদের মনে থাকে না তারা কি করবে? তারা কি 0 পাবে, 1-2 পাবে পরীক্ষায়? এইগুলো লিখবেন। কিছু কিছু জন দেখে কমেন্টে দেখছেন লিখেন এই স্টোরি লিখলে এই কি বলে, এই অ্যাপ্লিকেশন লিখলে 0 দেবে, এটা লিখলে এই দেবে। ভাই আপনি কোনোদিন খাতা দেখেননি বা আপনি কোনো টিচারও না, সো এটা 0 দেবে বা কোনো কিছু বলার আগে, কমেন্টটা করার আগে একটু মাথাটা খাটান বা কোনো টিচারের পরামর্শ নিন। যদি সে আপনার কখনো বলে, নেগলেক্ট করে, তো ওখানে জানিয়েন। সেইগুলো অনেক আপনারও দেখছেন প্রত্যেকটা লাইন বাই লাইনের সাথে যে কোনো স্টোরির সাথে মিলে যাচ্ছে। সো নির্ভয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। নেক্সট কি করবেন দেখেন, এত সুন্দরভাবে লিখেছেন, স্টোরি হালকা একটু প্যারা দিবেন, প্যারা করে লিখবেন, আরো সুন্দর হবে। স্টোরি প্যারা দেওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু প্যারাগ্রাফ এমন প্যারা দিবেন না। পরে একটু 2 লাইনের মতো ফাঁকা দিবেন, দেন লিখবেন there is some point below the story, অর্থাৎ এখানে কিছু পয়েন্ট, অর্থাৎ কিছু দিক বা কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি। কি all points are essential, এখানে যতগুলো পয়েন্ট আছে সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ গল্পে যখন মোড় ঘটছে,
একটা কি আমরা দেখছি যে একটা গল্পের ক্ষেত্রে কেউ দুই বন্ধুর ক্ষেত্রে যখন একে অপরের কথা দিল আমরা একসাথে থাকবো, হঠাৎ করে তার একটা বেয়ার চলে এসলো, সব কথা দিয়ে দিয়ে সার হয়ে গেল, আবার বেয়ার যখন চলে গেল ও আবার চলে এসলো, তাহলে এক একটা পর টার্ন ঘুরছে না, মোড় ঘুরছে না, সাসপেন্স থ্রিলার ঘটে না। আমরা যখন কোনো কি বলি হয়তো কোনো খেলার সময় দেখি না, ওই যে সেদিনকে আপনার আফগানিস্তান আর সাউথ আফ্রিকার খেলা দুইটা সুপার ওভার ঘটলো না, বা যদি ফাইনাল খেলা বলেন আপনারা আর্জেন্টিনা ফ্রান্সের, সাসপেন্সের উপরে সাসপেন্স, আর্জেন্টিনা প্রথমে 2 গোল আগে খেলা জমছেই না, পরে ওরা 2টো দিল, পর আবার তিনটা পেনাল্টি, হোয়াটটা ছিল নাকি। সো গল্পে এমন কি ঘটে, সাসপেন্স ঘটে। পরে কি বলতে পারি, স্টোরি নেম প্লেইড আউটস্ট্যান্ডিং রোল, অর্থাৎ এই যে স্টোরির গল্পটা আমাদেরকে নামটা, স্টোরির যে নামটা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে কোনো স্টোরির ক্ষেত্রে, যে কোনো মুভি বলেন, যে কোনো কিছুর ক্ষেত্রে প্রথম যে তাদের নামটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট কি আছে, হি সি ইট দেবেন, অর্থাৎ যদি ছেলে হয় হি দেবেন, মেয়ে হলে সি দেবেন, আর ইট দেবেন বাকি যদি কিছু বুঝতে না পারেন অন্য যা কিছু আছে সেটাকে ইট দেবেন। ইট দিলেন, ইট ওয়াজ দ্য মেইন ক্যারেক্টার অফ স্টোরি নেম, অর্থাৎ স্টোরি নেমটা একটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। একটা স্টোরির কি স্টোরি নেম বা টাইটেল যেটা থাকে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ না বলেন। আর হ্যাঁ, একটা জিনিস ভুল করবে না, স্টোরি অলওয়েজ কিসে হয়, পাস্ট টেন্সে হয়। অলওয়েজ কিসে, পাস্ট টেন্স, কখনো ইজ হয় না। যদি আপনার নিজের মতো করে বানায় লিখতে বলে বা যে কোনো স্টোরি যাই হোক সেটাও কিন্তু এইভাবে লিখতে পারবেন, যাই হোক যে কোনো কিছু। এখন যাই বলুক সবকিছু কি হয়, পাস্ট টেন্সে হয়। সো ইট ওয়াজই থাকবে কিন্তু, নট ইজ দিলে। তারপর দেখেন, দেয়ার আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার ইন দিস স্টোরি, বলছে এই স্টোরিতে অনেক ধরনের চরিত্র আছে, অর্থাৎ অনেক ধরনের ইম্প্যাক্টফুল কি আছে, বিষয় আছে, যেগুলো স্টোরিকে আলাদাভাবে তৈরি করেছে, তাই না? এই পর্যন্ত দেখেন এত সুন্দরভাবে, এত সহজ সহজ সেন্টেন্স গুলো অ্যাড করা হয়েছে। যে কোনো গল্প, আমি তো জাস্ট এখানে 7-8টা গল্পের নাম বলছি, আরো বসেন আপনি। ওই যে একটা ইয়ে থাকে যে আপনার হচ্ছে ও বনে বনে হচ্ছে বিভিন্ন মেষ চড়াই, হঠাৎ বাঘ এসলো, সেটার সাথে আপনি কম্পেয়ার করেন, তাও দেখেন ফিটে ফিট হয়ে যাচ্ছে। এমন কোনো গল্প নাই যে গল্পটা হবে না। উট কাটারের সাথে ইয়ে করেন, তাও দেখবেন যে যাবতীয় কোনো সবকিছু কিন্তু শেষ হচ্ছে। নেক্সট কি লিখবেন দেখেন, নেক্সট লাইনে খুবই সুন্দরভাবে লেখা হয়েছে, দ্য এভব স্টোরি ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং এন্ড এডুকেশনাল ফর অল অফ আস, অর্থাৎ এই উপরে যে গল্পটা এটা সত্যি কি ছিল, একটা আনন্দদায়ক বা মজাদার ছিল, যা আমাদের কি শিক্ষামূলক, আমাদের জীবনের সাথে কি খুবই জড়িয়ে আছে। ইট ইজ কনক্লুড দ্যাট দ্য অ্যাবভ কস্টলি ইজ সুইটেবল, অর্থাৎ এই গল্পটা আমাদের জন্য কি হয়, একটা আনন্দদায়ক হয়, বা আমাদের জীবনের জন্য কিন্তু এমন রিলেটেড হয় যে আমাদের পরবর্তী জীবনে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করে। যে কোনো গল্পে দেখেন একটা মোরাল থাকে, ওই মোরালটা আপনাকে কি করে, যাবতীয় কিছু কিন্তু পরবর্তীতে ইন ফিউচারে না আমার সাথে এমন হতে পারে, আমার যদি একটা ইউজুয়ালি এমন হয় না, সাপোজ আমিও যদি আমার ঘুমিয়ে থাকি, তাহলে আমার ফ্রেন্ড যারা পিছনে আস্তে আস্তে হাঁটছে ওরাও আমার আগিয়ে যাবে, ওরাও ফার্স্ট হয়ে যাবে, এমন চিন্তা কিন্তু থাকে। এবার বলি, কেউ যদি একটা মোরাল লিখতে পারেন, সাপোজ থার্স্টিকুলার ক্ষেত্রে আমি কি বললাম, মোরাল বলে এখানে লিখতে পারেন, মোরাল দিবেন, নিচে দিয়ে লিখবেন যে হোয়ার দেয়ার ইজ এ ওয়েল দেয়ার ইজ এ ওয়ে, এটা তো আপনার থার্স্টিকুলার ক্ষেত্রে গেল। এবার মনে করেন যে কোনো অন্য কিছুর ক্ষেত্রে তার হবে না, ওই যেমন ওই যে টু ফ্রেন্ডের ক্ষেত্রে ওইটা কি হয়, এ ফ্রেন্ড ইজ নিড ইন এ ফ্রেন্ড ইজ ইনডিড, অর্থাৎ প্রকৃত সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, মানে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, এটাই আর কি। সুসময়ের বন্ধু প্রকৃত বন্ধু নয়। প্রত্যেকটার ক্ষেত্রে একটা মরাল হয়, যদি লিখতে পারেন বেশ, না লিখতে পারেন কোনো সমস্যা নেই, এটা যদি লিখে দেন পূর্ণাঙ্গ নাম্বার ইনশাল্লাহ দিবে। অনেকে বলেন যে অন্যান্য কালে ইউজ করা যাবে কিনা, হ্যাঁ যাবে, টাইটেল ইউজ করতে পারেন, মোরাল ইউজ করতে পারেন, শুধুমাত্র রেড কালি ছাড়া। আপনাদের যদি কারোর মনে কোনো কোশ্চেন থাকে বলেন, না হলে আমি একটু সামারাইজ করে আজকের ক্লাসটা আমি কিন্তু দীর্ঘায়িত করব না, খুব সহজে। আচ্ছা আচ্ছা, এবার কে কি লিখেছেন আমি সেই সম্পর্কে একটু অ্যান্সার গুলো দিয়ে নিই। অনেকে কমেন্ট করেছেন, আমি কমেন্ট সম্পর্কে সবগুলো উচ্চারণ দিব ইনশাল্লাহ, সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অনেকের একটাই কোশ্চেন যে পিডিএফ দিন, ক্লাস শেষে দেখবেন যে এটার আমি নোটটা আপনাদেরকে দিয়ে দিয়েছি, চিন্তা করার কোনো দরকার নাই। আর পিডিএফ বলছেন, আমি একসাথে সবগুলো আমাদের গ্রুপে আমরা শেয়ার করে দেবো ইনশাল্লাহ। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, পিডিএফ, ইয়েস, জি বুঝেছি, সবারই একই কথা, পিডিএফ পিডিএফ, ইয়েস পিডিএফ পাবেন। ও সরি, ক্যামেরাটা ঘুরে গেছে। আচ্ছা দুঃখিত, আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। আজকের ক্লাসটা আমি এখানে স্টপ করে দিতে পারি। সকালে ভালো থাকবেন, এডুকেশনের সাথে থাকুন, নিয়মিত এডুকেশনের ক্লাসগুলো করতে থাকুন। আসসালামু আলাইকুম।